আচ্ছা আচ্ছা তারও বাসর ঘরে সর্বাঘাতে মৃত্যু হয়েছে। আমাদের সেই ছোট যা কলার ভেলাই করে ভেসে ভেসে নিয়ে চলে গেছে গো। বাবা তার কি দেওয়া কি দেওয়া ছিল? হ্যাঁ বলে আমার স্বামীকে বাঁচে নিয়ে আসবো। আনতে পারেনি? হ্যাঁ তার শ্বশুরমশাই জিজ্ঞেস করছে কতদিন পরে আসবে, তো বলতে 6 মাস 6 দিন পূর্ণ হয়ে গেলে তবে আসবো, আর যদি না আসি তাহলে আর কোনোদিন আসবো না। আজকে 6 মাস 6 দিন পূর্ণ হয়ে গেছে, তো আজকে ফিরে আসেনি, তো আজকে তার শ্রাদ্ধ জলিতে এসছে। বেশ ঠিক আছে। বেহুলা কি হয়েছে? এগুলো আমার ছটা বৌদি তাই না? তাহলে আমাকে চিনতে পারেন, তোমাকে চিনতে পারেন। আমি প্রিয়া কুমারী, কেমন? ঠিক আছে। ও দিদি, তোমরা জলান্তে যেও না, নদীর ঘাটে 6টি বেটাতে দাঁড়িয়ে আছে, এই মোটা মোটা কালো কালো, তোমাদের মতো সুন্দরী পেলে ধরে চলে যাবে। আমরাও 6 জন আছি। আর তারা বেটা ছেলে, তোমরা মেয়ে ছেলে, ও হলে কি তারা আর ধরতে পালিয়ে যাবো। যাবো যাবো যাবো। ও দিদি আজ পালা গো পালা, ওরে আর ধরার ভয় উঠেছে, এত বড় জ্বালা। পালা গো পালা, আর ধরার ভয় হয়েছে, এত বড় জ্বালা। আবার তোমাদের মতো সুন্দরী পেলে ছাড়বে না কোথারা। কি হলো? আর বলতে হবে না। বুঝতে পেরেছি। পালিয়ে যাও। তাহলে আমরা পালিয়ে যাবো, কলসিগুলো কি করবো? কলসিগুলো ভেঙে ফেলো। এই জল না নিয়ে গেলে আমাদের শাশুড়ি মাথা বাড়ি জল নিতে হবে না, কলসিগুলো ভেঙে দাও, আর কলসির কানা একটা দাও, আর একটা হাত পেট করে লুকিয়ে সোজা বাড়ি চলে যাও। ভাঙ সাধন। ভেঙে দিয়েছো? শোনো, তাহলে তোমরা আমাদেরকে চিনতে পারোনি। না আমি হলাম তোমার ছোট্ট দেওর, নাম মোর লক্ষ্মীন্দর। আর এই হলো তোমাদের ছোট যা, খুব দেবাশীল বলছি না, এ হলো বেহুলা সুন্দরী। না, তাই তো বলি, এত বড় বড় কথা কি করে বল? শোনো বৌদি, আর 6টা যে বেটা ছেলে বলছিলাম, 6টা দাদাকে ফিরে নিয়ে এসেছি, তোমাদের স্বামীকে ফিরে নিয়ে এসেছি। আমরা যাবো না, এখন গেলে হবে না। আগে পিতা যদি পূজা দেয়, তাহলে আমরা সবাই মিলে যাবো রাত প্রসাদে। শোনো, আমরা এখন কি করবো তাহলে? দাদা যখন ফিরে এসেছে, বেহুলা শীতে সিঁদুর পরে নাও। কি আছে? আর বিধবা দেখতে নেই। বিধবাদের শীত। আরে শীতে খালি রাখতে নেই। আরে বেহুলার শীতে সিঁদুর পরে নাও, দাও বড় বৌদি পরে নাও। এই, এটা অসম্ভব। বড় বৌদি পরে পড়তে হয়। শোনো শোনো শোনো, বলো। আমরা যদি সিঁদুর পরে বাড়ির মধ্যে যাই, তাহলে শাশুড়ি মা তার বাড়ির মধ্যে ঢুকতে দেবে না, কেন? ঝাঁটা মেরে তাড়িয়ে দেবে। আচ্ছা, সে ব্যবস্থা আমরা করে দেবো, আর তোমরা ঘরের মধ্যে যেতে পারো। দাও সিঁদুর পরে দাও। না, না, না। দাও মেজ দি দাও। এবার কেমন সুন্দর লাগছে দেখো তোমাদেরকে, আয়না দিয়ে না দিলে বুঝতে পারবে না, সত্যি মাইরি। তাহলে তোমরা আগে চলো, আমরা এই লক্ষ্মীর বেজনে ব্যস্ত আছি। এই, তোমার হাতে কি দেখছিলাম না গো? এটা লক্ষ্মীর বেজনে। কই দেখি দেখি দেখি। ওই নিলে কি হয়? কারণ নাই, কি জন্য না? যার যা কিছু হারিয়ে যায় সব ফিরে পায়। দিদি রে, আমাদের তার বলিস। শোনো দিদি, তোমার ওই লক্ষ্মীর বেজনির গুণগান গাইতে গাইতে আমাদের সঙ্গে চলো, নিলে আমাদের শাশুড়ি মাথা নেবে। দাম কত? তাহলে আমরা যাই। না না, দাম কত? দাম 100 স্বর্ণ মুদ্রা। এটাও অসম্ভব। কেন? কত টাকা আমাদের নেই, আমরা দিতে পারবো না। তোমাদের দিতে হবে নিলে না। আমাদের শাশুড়ি মাথা নিতে পারবে। আচ্ছা, আচ্ছা। তাহলে চলো আমাদের সঙ্গে। তোমরা আগে চলো, আমরা যাচ্ছি। আজ কে নিবিল আয় গো মায়েরা, আজ লক্ষ্মীর বেজনি। যদি বিলয় আমার মায়েরা, তোরা করিয়ায় গো। এই বেজনি কিনেছিল সনকাবে নেনি গো মায়েরা, লক্ষ্মীর বেজনি। লক্ষ্মীর বেজনি মা অঞ্চল পাতে হয় গো, মায়েদের অঞ্চল পাতে হয় গো। আর কিনে দিল তাই মায়েরা, তারা করে আসবে গো মায়েরা, কিনে দিল আয় গো। আর বেজনি যে নিলে মাগো, মূল্য দিতে হয় গো মায়েরা, লক্ষ্মীর বেজনি। লক্ষ্মীর বেজনি নিলে মা গলায় রাখতে হয় গো, মায়েদের গলায় রাখতে হয় গো। এসো এসো মায়েরা, তারা করে এসো গো মায়েরা,
স্বামীর মঙ্গল হয় গো। এসো এসো মায়েরা বেজনি দেবে গো মায়েরা লক্ষ্মী দেবে গাই। ও মা আগো ও মা ও মা কি হলো সকালবেলা চিৎকার করছো কেন? কি হয়েছে? আগো আর কেন কি হয়েছে? এ মা তোমাদের শীতের শীতের কেন? ওই নেই তো হচ্ছে। মেজো বৌমা তোমার শীতের কি ব্যাপার? সবার শীতের শীতের কেন? ওইটাই নিয়ে তো এতক্ষণ কথা বলছিলাম। শোনো মা, এক ডোমের মেয়ে আমাদের জোর করে ধরে সিঁদুর পরিয়ে দিয়েছে মা। সে কি বল? আর তা ধরে নিয়ে এসছে। কই সেটা এই তো সামনে দাঁড়িয়ে আছে। দেখো এ কি? তুমি কি করলে? আমার 6টি বুদ্ধিমত্তা বিধবা, ওদের শীতের শীত দিয়েছো কেন তুমি? আমি দিয়েছি, কেন? বেশ করেছি। কি হলো? তুমি জানো এই রাজ্যে এর আশপাশে দাঁড়িয়ে এমন কথা বলছো, এর সাজা কি হতে পারে জানো? তোমার হস্তটা কি? লক্ষ্মী বেজনি। এই লক্ষ্মীর বিজনে নিলে কি হয়? যারা যা কিছু হারিয়ে যায় সব ফিরে পায়। এ কি বলছো? যা কিছু হারিয়ে যায় সবই ফিরে পাওয়া যায়। আমি যে 7টি মানি খাইয়েছি, আমি কি ফিরে পাবো এই বেজনে নিলে? রানীমা, যদি ভক্তি সহকারে নাও তাহলে সবাই ফিরে পাবে। বেশ দাও। শোনো, এই বেজনি মূল্য না নিতে হবে। ওই রাজপ্রাসাদে চলো, মহারাজের কাছে হতে আমি বিদায় নিই। এসো। হে প্রভু স্বামী, দেখতে দেখতে যে 6 মাস 6 দিন হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আসছে না আমার পুত্র বধূ আমার পুত্রকে নিয়ে। তাহলে কি আর আসবে? সেই কারণে আজকাল প্রভাব মহারাজ জানো, একটি ডোমের মেয়ে এসে লক্ষ্মীর বেজনে দিল, বলেছি যা কিছু হারিয়ে যায় না পুনরায় ফিরে পায়। এর মূল্য হলো লক্ষ্য মুদ্রা। দেখি একই আমি লিখছি। এই বেজনের উপরে যে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, বেহুলা লক্ষ্মী তার ফিরে আসছে আজ। আর সঙ্গে লিখেছে কি জানো? আর লিখেছে আমার 6টি পুত্র ফিরেও আসছে। কিন্তু কোথায় কোথায় সেই টমটমিনী? আমি এক্ষুনি ডেকে আনছি। নিয়ে এসো তাদের রাজপ্রাসাদের মধ্যে। আমরা দেখতে চাই সেই টমটমিনীকেই কেমন ভাবে এই বেজনের উপরে স্বর্ণাক্ষরে লেখা আছে। তো অসম্ভব। না না, আমি তো কিছুই বিশ্বাস করতে পারছি না। আমার 6টি পুত্র ফিরে এসেছে। মহারাজ, কারা তোমরা? আমরা দমনী। ডমিনী, তোমরা এই লক্ষ্মীর বেজনী বিক্রয় করছিলে? হ্যাঁ। তোমাদের এই বেজনীর মূল্য কত? 100 স্বর্ণ মুদ্রা। 100 স্বর্ণ মুদ্রা? হ্যাঁ। আশ্চর্য। এ তো দেখছি রাজপুত্র রাজবধূ না হলে এই 100 স্বর্ণ মুদ্রা কোনোদিন চাইতে পারে না। বেশ, আচ্ছা তোমরা বলতে পারো যে এই বেজনীর উপরে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে আমার বধূ মাতা এবং আমার পুত্র লক্ষ্মী ফিরে এসেছে, এটা কি সত্য? মহারাজ, ওটা আমরা বলতে পারবো না, কারণ আমরা স্বর্গধাম থেকে এনেছি। এটাই আমাদের ব্যবসা, আমরা এই করে খাই। আমাদের পাওনা দিয়ে দাও, আমরা এখনই চলে যাব। তোমরা স্বর্গধাম থেকে নিয়ে এসেছো? আশ্চর্য। এ তো সেই কণ্ঠ যে কণ্ঠে আমাকে পিতা পিতা বলে ডেকেছে। তাহলে কি? না 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 না, এই আমি কি ভাবছি? ডমিনীকে আমি। আচ্ছা, তোমাদের সত্য পরিচয় কি বলতে পারো? তোমার নাম কি? বললাম তো আমরা দম আর দমনী। নিশ্চয়ই তোমাদের নামও আছে। আমাদের আর কোনো নাম নেই গো। নাম নেই? কেন এমন করে লুকিয়ে যাচ্ছে লোকে? আমি যে তোমাকে চিনতে পেরেছি পুত্র বধূ মাতা, তুমি এমন করে আমার কাছে মিথ্যা কথা বললে। পিতা পিতা বধূ মাতা, কেন কেন তুমি আমার বুককে চাপতে দিলে না? না, আমার বুকে দেখতে পাচ্ছ না, কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। আমার বুকে তুমি যেতে দাও না। তুমি যাবে না।
কেন? তোমার কি মনে নেই স্বর্গধাম থেকে যে আমি প্রতিজ্ঞাবদ্ধ এসেছি যতক্ষণ না পিতা মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেবী আমরা আমরা তো কেউ আসতে পারবো না রাজপ্রাসাদে। বেশ এসো দেখো না। না পিতাকে বুঝিয়ে সুঝিয়ে আমরা মাকে বসে- পূজা দেয়। এসো, বধূমাতা, পিতা কেন এমন করে আমার পুত্রকে বাধা সৃষ্টি করলে? কেন জানো আজ আমি সর্বহারা হয়ে গেছি মা। তোরা যে ফিরে এসেছে তাই আজ আমি বড় আনন্দিত করেই আমি তোদের নিয়ে রাজপ্রাসাদ। কেন জানো পিতা আমরা আসতে পারবো না আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ? স্বর্গধাম থেকে প্রতিজ্ঞাবদ্ধ এসেছি কি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিস মা? যতক্ষণ না তুমি মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেবী ততক্ষণ না যে আমরা কেউ ফিরে আসতে পারবো না পিতা। এ কি বলছিস মা? যতক্ষণ না তোর মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেবো আমি ততক্ষণ ফিরে আসতে পারবি না? আমাকে আমার মুখের উপরে পিতা পিতা বলে ডাকতে পারবি না? বল না তোরা কোন মায়ের অনুগ্রহে ফিরে এসেছিস আমার এই সাথে চম্পাকলা করি? তুমি শুনবি আমি যে শুনতে কোন চাই। মার আশীর্বাদে কোন মায়ের কৃপায় আমরা ফিরে এসেছি। বলবো বল, আমি সেই মায়ের চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়েই আমি তোদেরকে আপন করে নিতে চাই। সত্যি কথা তুমি সেই মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেবী আমার যে কথা দিয়েছো তুমি বলো না সেই মায়ের পায়ে তুমি পুষ্পাঞ্জলি দেবী। আমি দেবো মা, আমি দেবো। আজ আমি এই রাজপ্রাসাদে দাঁড়িয়ে তোমার সম্মুখে আমি কথা দিচ্ছি আর শিব শম্ভর আমি আশীর্বাদ নিয়ে বলছি তুমি যে মায়ের কথা বলবে সেই মায়ের চরণে আমি পুষ্পাঞ্জলি। তারে শোনো পিতা আমার মা হলো দেবী মনসা। না, এ কখনো হতে পারে না। ওই চ্যাংমুড়ে এখানে আমি একে একে আমি সপ্তর পুত্রকে হারিয়েছি। আমি কোনোদিন দেবো না, দেবো না ওই চ্যাংমুড়ে। পিতা তুমি আমাদের সম্মুখে আমার মাকে তুমি কটু কথা বলছো? কেন আচ্ছা বলবো বলতে না? পারো পিতা তুমি তো সারাটা জীবন শিব শিব করে গেলে পুত্র হ্যাঁ, শিব তোমার কি দিয়েছে? শিব আমার ধ্যানী, শিব আমার জ্ঞানী, শিব আমার সর্বত্র পুত্র। শিব ছাড়া যে আমি কোনো দেবতার আমি পূজা করতে পারবো না। বলতে পারো পিতা ওই শিব তোমাকে ছটি পুত্রকে ফিরিয়ে দিয়েছে? তা হয়তো দেয়নি। শিব তোমাকে সপ্তলিঙ্গায় ফিরিয়ে দিয়েছে? না, তাহলে আমার মা মনসাতে এত এত মায়া এত মমতা তোমার সাতটি পুত্র ফিরিয়ে দিয়েছে, লক্ষ্মী তোমার পুত্র বধূ ফিরিয়ে দিয়েছে। কি বলছিস পুত্র? পিতা গো মরা গাছে যে ফুল ফুটিয়ে দিয়েছে আমার মা লক্ষ্মী আজ সোনার সংসার করিয়ে দিয়েছে পিতা। সে পুত্র দাও না আমার মাকে তুমি পূজা দাও না পিতার কটু কথা বলো না পিতা। লক্ষ্মী হ্যাঁ পিতা তুমি কি জানো আমি যে আমার এই দক্ষিণ হস্ত যে আমি দেবাদিদেব মহেশ্বরের চরণে আমি সমর্পণ করেছি। পিতা কেমন করে তোমার মায়ের চরণে আমি পুষ্পাঞ্জলি দেবো এই দক্ষিণ হস্ত তুমি বলতে পারো? পিতা গো আমার মাঝে পূজার কাঙালি বেশ আমরা এখনই আমার মাকে জিজ্ঞাসা করে দেখবো তোমার বাম হাতে পূজা নেয় কি না। ঠিক বলেছে তুমি। এই জন্য কি বলে জানো, রাজ রক্ত যার রঙে যাবিত হয় শিরা ও শিরার কথা কয়। তাই বলছে পুত্র তুমি ঠিকই কথা বলেছ। দক্ষিণ হস্ত যখন আমি সমর্পণ করেছি মা দেবাদিদেব মহেশ্বরের চরণে আমি বাম হস্ত দিয়ে পূজা দেবো তোমার মায়ের পুষ্প। দেখো তোমার মা বেহুলা বাম হস্তে পূজা নেই। মাকে জিজ্ঞাসা করে দেখো। আরো একটি কথা মা, বলো কি? বলে পিতা তোমার মা হলো অষ্টকোটি নাগ নাগিনী দেবতা। একটি একটি করে ফুল যদি দিই তাহলে সারা জন্ম চলে যাবে, তবু পূজা সমাপ্ত হবে না। আমি একই ফুলে একই মন্ত্রেই পশ্চাৎ ফিরে তোমার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। যদি তোমার মা নিতে রাজি হয়নি তাহলে আমি এই মুহূর্তে তোমার মায়ের চরণে আমি পুষ্পাঞ্জলি দেব। মা বেশ, মাকে জিজ্ঞাসা করছি মা মাগো বেহুলা যদি আমার শ্বশুর বাম হস্তে একটি পুষ্পে পিছনে ফিরে যদি তোমায় পূজা করে তুমি কি সন্তুষ্ট হবে মা? ওরে বেহুলা তোর শ্বশুরকে বল একটিবার ওই চাঁদ মুখে আমায় মা বলে ডাকতে, তাতেই আমি সন্তুষ্ট। পিতা বধূমাতা তুমি যেমন ভাবে বাকি ডাকবে তাতে যে মা সন্তুষ্ট হবে পিতা। ব্যস্ত তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে তুমি পূজার আয়োজন করো। পুত্র লক্ষ্মী সুন্দর দেখতে একটি মন্দির নির্মাণ করো দেব শিল্পী বিশ্বকর্মাকে দিয়েই। আর তুমি ঢালা পিঠে জানিয়ে দাও
যে আজ হইতে 1 সপ্তাহ ব্যাপী পূজা চলবে আমার চম্পাগুলো। বেশ পিতা, আমি এখন সবাইকে জানি। তাহলে পূজার আয়োজন করো। আমি স্নান সেরে এসে শিব মন্দিরে পূজা সেরে তারপর পূজা করব তোমার মা। নমস্কার। হ্যালো হ্যালো নমস্কার। আজকের আমাদের গান শেষ পর্ব, যে আপনারা যে মায়ের গান শুনেছেন এবং শুনছেন, তাই লোকে কি বলে, যার শেষ ভালো তার সব ভালো। আপনারা সবাই আসবেন, মাকে পুষ্পাঞ্জলি দেবেন। মায়ের কাছে আসা কোনোদিন অপূর্ণ রাখবে না। আমার মা খুব ঠান্ডা দেবী, বুঝতে পেরেছেন? সবাই মিলে আসবেন, মাকে পুষ্পাঞ্জলি দেবেন। তাই নায়ক বাবু, পূজা জোগাড় হয়ে গেছে? যাই হোক, এখন তো পূজা হবে, তাই পূজার আগে আমি একটি দেহতত্ত্ব গান শোনাচ্ছি। যদি গানের মাঝে ভুল হয় আমাকে ক্ষমা করে দেবেন, কেমন? আপনারা সবাই দেখেছেন আমার বিয়ে হয়েছে, তাই না? তাই আমার আরেকবার বিবাহ হবে, সেই বিয়ে কিন্তু সবাই যাবে। আমি সেইভাবে গানটা গাইছি, কেমন? আমার বিয়ের খাবার সবাই খাবে, আমার বিয়ের খাবার সবাই খাবে, ও দয়াল আমার খাওয়া হলো না। আমার যখন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না রে। আমার যখন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না। বিয়ের খাবার সবাই খাবে, বিয়ে খাবার সবাই খাবে, ও দয়াল আমার খাওয়া হলো না। আমার যখন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না রে। আমার যখন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না। তাই কি বলছে, যখন বিবাহ করতে যায় কি বলে, বিয়ে করতে গেলে গাড়ি লাগে, আর আমার বিয়ের গাড়িটা এত সুন্দর আপনারা গেলে বুঝতে পারবেন। তাই কি বলছে, দয়াল আমার বিয়ে বরযাত্রী যারা পিছনে লাইন দেবে গো তারা। দয়াল আমার বিয়ে বরযাত্রী যারা পিছনে লাইন দেবে গো তারা। বরযাত্রী সবে আসবে ঘরে, বরযাত্রী সবে আসবে ঘরে, ও দয়াল আমি আসবো না। আমার যখন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না রে। আমার যখন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না।
কাঁচা বাঁশে দোলনা করে আমার নিয়ে যাবে কান্ধে করে। দয়াল কাঁচা বাঁশে দোলনা করে আমার নিয়ে যাবে 4 জনাতে। হরি বল বলে বলবে সবাই, হরি বল বলে বলবে সবাই, ও দয়াল আমি শুনতে পাবো না। আমার যখন বিয়ে হবে দাল আমি দেখতে পাবো না রে। আমার যখন বিয়ে হবে দাল আমি দেখতে পাবো না। আমার বিয়ের খাবার সবাই খাবে, বিয়ের খাবার সবাই খাবে, ও দয়াল আমার খাওয়া হলো না। আমারে যখন বিয়ে হবে দাল আমি দেখতে পাবো না রে। আমারে যখন বিয়ে হবে দাল আমি দেখতে পাবো না রে। আমারে যখন বিয়ে হবে দাল আমি দেখতে পাবো না। আসুন নায়ক বাবু, নায়ক মাতা সবাই আসুন, আসুন এসে মাকে পুষ্পাঞ্জলি দিয়ে যান। না আসবে আসবে আসবে, তোমার যেও না, তুমি চলে এসো।